আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক এক ইঞ্চিও নড়বো না। আসসালামু আলাইকুম। আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিক বার্তা প্রদান করা হচ্ছে কয়েকদিন থেকেই, চালাচালি হচ্ছে ইমেইল বিসিবির তরফ থেকে এবং ওইদিকে আইসিসির তরফ থেকে। দুইজনেরই মীমাংসা ও অমীমাংসার ভিতরে দিন কাটছে পুরো বাংলাদেশ সহ এর সাথে জড়িত আরো অনেক টিমের। ওদিকে আইসিসি বলতেছে নিরাপত্তার কারণে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না ইন্ডিয়াতে, এবং এদিক থেকে বাংলাদেশ বলতেছে যে নিরাপত্তা শঙ্কার কারণে ভেন্যু পরিবর্তনের যুক্তিও দাঁড় করাচ্ছে বিসিবি সহ ক্রিকেট উপদেষ্টারা। দেখুন, এটা নিয়ে মিটিং এবং ভার্চুয়াল মেইল এগুলো চালাচালি হচ্ছে কয়েকদিন থেকে। গতকাল দুপুরে বসেছিল আইসিসি এবং বিসিবির কমিটির কয়েকজন, এবং তাদের ভিতরে যে কমিউনিকেশনটা হয়েছে তার মোরাল হচ্ছে এমন, বিসিবি তারা অনড় রয়েছে যে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না, এবং আইসিসির তরফ থেকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এখানে নিরাপত্তার ঝুঁকি খুবই অল্প। আইসিসি ওদিক থেকে নড়তেছে না, আইসিসি ওদিক থেকে অনড়, এবং এদিকে বিসিবির যারা আছে তারাও অনড়, তারাও ভারতে যেয়ে খেলবে না। আইসিসি ও ভারত থেকে অন্য জায়গায় ভেন্যু পরিবর্তন করতে চাচ্ছে না। দুই পক্ষই এখন মুখোমুখি সংঘর্ষের কিনারায় দাঁড়িয়ে। আইসিসি বলতেছে আপনারা একটু বিচার বিবেচনা করে বলেন, আপনাদের সময় দেয়া হচ্ছে। ওদিক থেকে বিসিবি আশাবাদী যে তারা আইসিসি ভেন্যু পরিবর্তন করবে এবং কোনোভাবেই ইন্ডিয়াতে যে খেলা নিরাপদ বলে মনে করতেছে না বিসিবি। আইসিসির সাথে ভিডিও কনফারেন্স শেষে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন তিনি বলেন যে আমরা আমাদের অবস্থানে অনড় রয়েছে, এই অবস্থান থেকে আমরা এক ইঞ্চিও নড়বো না। তিনি বলছে যে আইসিসির সাথে আমাদের কথা চলমান রয়েছে এবং আমরা আশাবাদী যে আইসিসি অবশ্যই তাদের অবস্থান পরিবর্তন করবেন এবং আমাদের ভেন্যু পরিবর্তন করে শ্রীলঙ্কায় নিয়ে যাবেন। দেখুন, গতকাল যে আইসিসির সাথে ভিডিও কনফারেন্স হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সভাপতি ফারুক আহমেদ এবং সাখাওয়াত হোসেন, ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাজমুল আবেদন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। অন্যদিকে আইসিসির পক্ষ থেকে ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা সংযোগ গুপ্তা। এছাড়াও আইসিসির নিরাপত্তা ও দুর্নীতি দমন বিভাগের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। এখন বিসিবি এবং আইসিসির তরফ থেকে দুই পক্ষেরই যুক্তি তর্ক ভালোভাবে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে বিসিবির এক কর্মকর্তা। দেখুন, এর আগে ইন্টারন্যাশনাল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টেই ডেভিড মুশকারের যে তথ্যগুলো তিনি ইমেইলে পাঠিয়েছিলেন সেখানে কিন্তু তিনটি সংখ্যার কথা বলা হয়েছিল। আপনারা ইতিমধ্যে সেটা জানেন। এক নম্বর সংখ্যার কথা জানিয়েছিল যে মুস্তাফিজুর রহমান তিনি বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন না, এবং দ্বিতীয়ত বলা হয়েছিল বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে স্টেডিয়াম বা স্টেডিয়ামের বাইরে কেউ ঘোরাঘুরি করতে পারবে না, এবং 3 নাম্বার হচ্ছে বাংলাদেশের নির্বাচন সংক্রান্ত বিষয়ে ইন্ডিয়াতে উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই তিনটা অ্যাসেসমেন্টের কথা উল্লেখ করা হয়েছিল, এবং বিসিবি এখান থেকে তারা তাদের অবস্থান যে অনড় সেটার যুক্তি এখানেই তুলে ধরেছেন। বিসিবি মনে করতেছে যে উগ্রপন্থীদের এই যে নিরাপত্তা সংখ্যা, বাংলাদেশ সেখানে মোটেও নিরাপদ না। কারণ বাংলাদেশ দলের নিরাপত্তা যদি সেখানে প্রদান করে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলের পক্ষ থেকে যারা যাবে, সাংবাদিকরা এবং দর্শকরা, কেউই সেখানে নিরাপদ না বলে বিসিবি মনে করতেছে এই রিপোর্টের পরপরই আরো বেশি করে নিরাপত্তা ঝুঁকিতে পড়ে গিয়েছে পুরো টিম এবং পুরো বাংলাদেশের স্টাফ। এবং আইসিসির তরফ থেকে একটা যুক্তি দেখানো হচ্ছে যে ইন্ডিয়া নিউজিল্যান্ড সিরিজের জন্য আমাদের বাংলাদেশি আম্পায়ার শরীফুদ্দৌলা ইবনে সৈকত সেখানে আম্পায়ারিং করেছে এক ম্যাচ, তার কোনো সমস্যা হয়নি, তাহলে অন্যদের কেন সমস্যা হবে? এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে এখানে বলা হচ্ছে যে শরীফুদ্দৌলা ইবনে সৈকত তিনি একজন, সেই একজনের নিরাপত্তা আর পুরো গোটা বাংলাদেশ টিম সহ টিম স্টাফ, সাংবাদিক এবং দর্শকদের নিরাপত্তা সেটা অনেক আলাদা ব্যাপার। এখানে অবশ্যই নিরাপত্তা যদি ঘাটতি হয় তাহলে দেশের মানুষের কাছে আমরা কোনো জবাবদিহি দিতে পারবো না। সো এখানে আমাদের নিরাপত্তার বড় সংখ্যা হিসেবে দেখতেছে বিসিবির পক্ষ থেকে এবং উপদেষ্টা মন্ডলী। বিসিবি মনে করতেছে যে আগামী 2-3 দিনের ভিতরে অবশ্যই এই সংখ্যা কেটে যাবে, এবং বাংলাদেশ যেহেতু আইসিসির একটি পূর্ণ সদস্যভুক্ত দল, এবং বাংলাদেশের দাবি যদি আইসিসি মেনে না নেয় তাহলে বাংলাদেশের পরবর্তীতে আপিল বিভাগে আবেদন করার অবশ্যই সুযোগ থাকবে, এবং বাংলাদেশকে যদি বিশ্বকাপ থেকে বাদ দিতে হয় তাহলে প্রত্যেকটা
দলের ভোটাভুটি করে তারপর বাদ দিতে হবে। এক্ষেত্রে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রশ্ন আইসিসি এখনই তুলতে পারে না, এবং বিসিবিও অনর যে আমরা ইন্ডিয়াতে যে খেলবো না। সবকিছু মিলিয়ে বিসিবি এবং আইসিসির ভিতরে যে কথা কাটাকাটি চলতেছে, যে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বক্তব্য চলতেছে, যে ইমেইলের বার্তা ছড়াছড়ি চলতেছে, সেটার পরিসমাপ্তি হয়তোবা 2-1 দিনের ভিতরে ফাইনাল জানা যাবে। কারণ প্রথম দিকে বিসিবির পরিকল্পনা ছিল যে 23 তারিখে বিপিএল এর ফাইনাল এবং 25 তারিখে যে বাংলাদেশ দল ইন্ডিয়াতে উড়াল দিবে এবং সেখানে তারা ছোট করে ক্যাম্প করবে এবং সেখানে অনুশীলন করবে, যেহেতু কলকাতায় খেলা ছিল। কিন্তু পরবর্তীতে এসে যখন মুস্তাফিজ ইস্যুতে কলকাতা কেকেআর তাকে বাদ দিয়ে দিল নিরাপত্তা ইস্যুতে, সেই নিরাপত্তা ইস্যু ধরেই আইসিসির নিরাপত্তা কাউন্সিলরের যে কর্মকর্তা ডেভিড মুসকান, তিনি যে এভাবে করে আমাদের জানালেন যে এই নিরাপত্তা শঙ্কা রয়েছে, সেখান থেকে বিসিবি কিভাবে করে পুরো দলকে পাঠাবে এক মুস্তাফিজকে নিরাপত্তা না দেওয়ার কারণে, পুরো বাংলাদেশ দল টিম ম্যানেজমেন্ট, পুরো স্টাফ, পুরো দর্শক কিভাবে পাঠাবে তারা, সেটার চিন্তা ভাবনা করেই ইন্ডিয়াতে খেলার সম্ভাবনা একবারে 0%। এবং বিসিবির পক্ষ থেকে এবং আমাদের ক্রীড়া উপদেষ্টা নজরুল তিনিও জানিয়েছেন যে হয়তোবা বাংলাদেশ না খেললে আমাদের সামান্য ক্ষতি হবে, কিন্তু বাংলাদেশ খেললে যদি কোনো নিরাপত্তা ঝুঁকিতে পড়ে তাহলে আমাদের বিশাল পরিমাণে ক্ষতি হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আইসিসি পরবর্তীতে এর দায়ভার নাও নিতে পারে, সেটাই শঙ্কা করতেছে আমাদের বিসিবি থেকে উপদেষ্টা মণ্ডলী। বিসিবির পক্ষ থেকে তথ্যটা জানানো হয়েছে যে আমরা ইন্ডিয়াতে খেলবো না, অন্য যে কোনো কান্ট্রিতে, শ্রীলঙ্কা হোক, এখানে ইউএই হোক, এখানে পাকিস্তান হোক, যে কোনো কান্ট্রিতে আমরা খেলতে রাজি আছি, কিন্তু একমাত্র আদারওয়াইজ ইন্ডিয়ান ক্রিকেট বিসিসিআই তরফ থেকে তারা জানিয়েছে যে বাংলাদেশের এখানে আসার নিরাপত্তার ঝুঁকি খুবই কম। দেখুন, নিরাপত্তার ঝুঁকি যদি খুবই কম থাকে তাহলে বিসিসিআই তরফ থেকে কিন্তু মুস্তাফিজকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে, এবং আমাদের দেশের তরফ থেকে আমাদের ক্রীড়া উপদেষ্টা বা আমাদের বিসিবি বলতেছে যে আমরা কোনোভাবেই আপোষ করব না, আমাদের দেশের স্বার্থে, আমাদের প্লেয়ারদের নিরাপত্তা স্বার্থে, আমাদের জনগণের নিরাপত্তা স্বার্থে আমরা কখনোই আপোষ করব না। সেখানে পুরো দল, আর অবশ্যই বিশ্বকাপ খেলতে যাওয়া মানে আমাদের দর্শকরা, উৎসুক জনতা, ক্রিকেট দর্শকরা তারা অবশ্যই যাবে স্টেডিয়ামে, এবং স্টেডিয়ামে যদি বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে যায় এবং বাংলা ভাষাভাষী কথা বলে, তাহলে তাদের দেশের উগ্রপন্থী যারা হিন্দু রয়েছে তারা কি পরিমাণ উগ্রতা দেখাচ্ছে ইদানিং, তারা কি করতে পারে আপনি একবার বুঝে দেখুন। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় তাহলে কিন্তু বিসিবি থেকে উপদেষ্টা কোনোভাবেই এটা থেকে তারা মুক্তি পাবে না। তাতে করে আমি মনে করি ক্রীড়া উপদেষ্টা এবং বিসিবির যে অবস্থানে রয়েছে সেই অবস্থানে অনড় থাকাটা অবশ্যই যুক্তিযুক্ত, এবং আইসিসি অবশ্যই নমনীয় বোধ করবে বলে আমার কাছে মনে হচ্ছে। এবং আইসিসি তরফ থেকে এখনো সুযোগ আছে যে শ্রীলঙ্কাতে আমাদের ম্যাচগুলো নিয়ে যাওয়ার, সেই সুযোগটা আইসিসির এখনো রয়েছে, এবং আইসিসি যদি চায় এটা 1 সপ্তাহের ভিতরেই এই শিডিউল পরিবর্তন করে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া তাদের কাছে মামুলি ব্যাপার। কিন্তু এখানে কলকাঠি নাড়াচ্ছে আইসিসির চেয়ারম্যান জয় শাহ মূলত চায় যে ইন্ডিয়ার কোনো রেপুটেশন যেন নষ্ট না হয়, এবং ইন্ডিয়াতে সব দল যে খেলবে উইদাউট পাকিস্তান বাদে আর সব টিম ইন্ডিয়াতে যে খেলবে, এবং ইন্ডিয়াতে বাংলাদেশ যদি না খেলে নিরাপত্তা ইস্যু দেখিয়ে পরবর্তীতে অন্য যে কোনো টিম এমন করার দুঃসাহস দেখাবে। এই জন্য বিশেষ করে আইসিসি এবং জয় শাহ দুইজনই কিন্তু একবারে অনড়, এবং তারা কিন্তু একে অন্যের পরিপূরক। তাতে করে আইসিসি কোনোভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলবে না, এবং বাংলাদেশও চায় না যে ইন্ডিয়া যে খেলতে। এই সবকিছু মিলিয়ে জিনিসটা যখন এক সুতোয় গাঁথা, তখন ক্রিকেট ভক্তদের মনে শঙ্কা জেগেছে, আদৌ কি হবে বাংলাদেশের ম্যাচ, আদৌ কি খেলতে পারবে বাংলাদেশ টিম বিশ্বকাপে। তবে আমার বিশ্বাস বাংলাদেশ টিমের খেলার সম্ভাবনা এখনো প্রবল। এখনো আমি মনে করি 50-50 চান্স আছে বাংলাদেশ টিমের বিশ্বকাপে খেলার। আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন। ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।